রমজান মাসের পরেই আরও একটা গুরুত্বপূর্ণ মাসের নাম শাওয়াল। কি নাম বলছি বলেন? শাওয়াল। অনেক দামি একটা মাস। এই গুরুত্বপূর্ণ মাসে গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ কেন? হাদিসে আছে আসরের নামাজের পরে মাগরিবের আজানের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়। এই গুরুত্বপূর্ণ সময়ের ভিতরে বসে সংক্ষিপ্ত পরিসরে ভূমিকা ছাড়া ছোট্ট একটা আয়াতে কারিমা থেকে ছোট্ট একটা বিষয়ের উপর আলোচনার ইচ্ছে পোষণ করি। মালিক যেন আমাকে বলার, আমাদের সবাইকে শুনে আমল করা তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের মধ্যে তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়াতে যারা নেক আমল করে আল্লাহ তাআলা তার ওই নেক আমলটা 10 গুণ দিয়ে তার সওয়াব লেখা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলে। আবারও খুব ঠান্ডা মাথায় শুনি কথাটা। দুনিয়ার জমিনে বান্দা যখন কোনো ভালো কাজ করে একটা সওয়াব পায় না 10 গুণ দিয়ে শুরু হয়? বোঝেন নাই মনে হয় আমার ভাষা। 10 গুণ দিয়ে শুরু হয়। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, একজন ভিক্ষুক ফকির এক বাদশার কাছে গিয়ে বলে, জাহাবনা আপনি আমাকে 10টা টাকা দেন। ফকিরে চাইছে কার কাছে? তো কথা কয় না। ফকিরে চাইছে, কারণ ফকিরের টার্গেট হলো 2 টাকা, যে মানুষ আমাকে দেয় 2 টাকা আর আমি বাদশার কাছে চাইলাম কত? 10 টাকা। 10 টাকা দিলেই তো আমার লাভ। চাইছে 10 টাকা আর বাদশা পকেটে হাত দিয়ে দিছেন 1000 টাকা। কম দিল না বেশি? বেশি। এখন উজিরে বলতেছেন, জাহাপনা এটা কামড়া করলেন কি? ফকিরে তো আপনার কাছে চাইছে কত? মাত্র 10 টাকা আর আপনি দিছেন 1000 টাকা। কারণ কি? এবার বাদশা ডাক দিয়ে শোন, এই বেড়া হলো ফকির, তার চাওয়ার ধরনটাই ফকিরানা হালাত। আমি তো বাদশা আর আমার দেওয়ার ধরনটাও বাদশাহী। সে চাইছে 10 টাকা, আমি যদি তাকে 10 টাকা দেই তাহলে ফকির আর আমার ভিতরে কোনো পার্থক্য হলো না। সে তো ফকির, আমি তো বাদশা। সে চাইতে ঠকলো, আমি দিতে ঠকি নেই। বাদশাহী হালতে আমি তাকে 1000 টাকাই দিয়ে দিছি। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার বাদশা যদি এরকম করতে পারে, বাদশার বাদশা যিনি, নাম কি? কথা বলেন, নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য ওই মালিক বলেন, বান্দা চাইতে যদি কম চায় আমি দিতে তারে কম দেই না। বান্দা যদি একটা আমল করে আমি তাকে 10 গুণ দিয়ে শুরু করি। মনে করেন একটা ভালো আমল করছেন, সওয়াব কিন্তু একটা পাবেন না। স্টার্ট হবে কত দিয়া? তা কথা কেন? 10 দিয়ে শুরু হবে। হাদিসে আসছে ফেরেশতারা লেখে, লিখতে 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 জাফাল কলম, কলম থেমে যায়। কলম থেমে যাওয়ার পরে ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আর কত লিখবো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, না পারলে বাদ দাও, তবে সৈন্য রেখো, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা লেখা বন্ধ করে দিছেন। 10 গুণ দিয়ে শুরু করে লেখা কি করে দিছেন? বন্ধ করে দিছেন। আর মালিক বলতেছেন, আরে তোরা লিখবি কতক্ষণ, বাদ দে তোরা লেখা। মনে রাখিস শুধু এটা লেখাটা, ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহর কাছে আরো অনেক আছে। তাহলে মুমিন বান্দার সওয়াব যখন লেখা শুরু হয় 1 দিয়া না 10 দিয়া? বলেন বলেন, কত দিয়া? 10 দিয়া। এই গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ আরো একটা হাদিস আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কামান সামাদ দাহার। আল্লাহ নবী বলেন, দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি রমজানের রোজা রাখার পরে শাওয়ালে 6টা রোজা রাখে, কয়টা? দুনিয়ার কোনো মানুষ মাহে রমজানের 30টা রোজা রাখার পরে, আল্লাহর কোনো বান্দা বান্দি, হতে পারে জওয়ান, হতে পারে নারী, হতে পারে পুরুষ, যে বা যারা শাওয়ালের 6টা রোজা রাখবে, আল্লাহর নবী বলেন
এই 6টা রোজা রাখার কারণে গোটা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা আমলনামার ভিতরে ওই পরিমাণ সওয়াব লিখে দিবেন। এবারে একটু হিসাব মিলায় নেন, বছরে কত দিন? 300, বছরে 365 দিন। তার ভিতর থেকে 5 দিন বাদ দেন, 5 দিন রোজা রাখা হারাম। 2 দিন ঈদুল আজহার পরে 3 দিন রোজা রাখা হারাম। তাহলে 5 দিন বাদ দিলে এখন হলো কত? 300, বলেন 360 দিন। এবার রমজানের রোজাগুলো মিলান। রব্বে কারীম বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা আমল করে তাকে 10 গুণ বাড়ায় দেওয়া হয়। তাহলে রমজানের রোজা 30টা, কয়টা? রমজানের 30 রোজা 10 দিয়ে পূরণ দেন 300। একে যদি 10 হয়, 30টায় কত হয়? বোঝে না, হিসাব মেলে না। মিলে? তাহলে রমজানের রোজা যদি 30টা হয়, একে যদি 10 গুণ হয়, তাহলে 30টা রোজা রাখার কারণে বান্দার আমল নামায় 300 দিন রোজা। কয়শো দিন? বান্দার আমল নামায় 300 দিন রোজা। বাকি 60 দিন গেল কোথায়? ওই যে শাওয়ালের 6টা, একে 10 হলে 6 10-এ। এবার মিলান, রমজানের 30 রোজা রাখার কারণে বান্দা পাইল কতটি? 300। আবার শাওয়ালে মাত্র 6টা, 6টার কারণে 6 10-এ 60, 300। এখন হিসাব মিলছে? রমজানের 30 রোজা, শাওয়ালের 6 রোজা। আল্লাহ নবী বলেন, রমজানের 30 রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা কোনো বান্দা বান্দি যদি রেখে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান এবং শাওয়ালের 6টা রোজার বদৌলতে গোটা বছর রোজা রাখলে কবুল হইলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দেয়। কি সুন্দর কথা না? আমল হইব তো। এখন অনেকে কয় রমজানের ডেই রাখি নেই, হুজুরে স্টার্ট করছে শাওয়াল দিয়া। হ্যাঁ, রমজান না রাখছি তো কি হয়েছে? এখন যদি তওবা করি আর কাজা যদি রেখে দেই, তাহলে দেখবেন কবুল করে নেওয়ার মালিক আল্লাহ। পিছনে গুলা কাজা হবে, শাওয়ালের গুলা ফজিলতের কারণে রাখা হবে। বরকত দেওয়ার মালিক, কথা কয় না, বরকত দেওয়ার মালিক আল্লাহ। তার কারণ রব্বে কারীম তো আমাদেরকে এতটাই ভালোবাসেন, একটা নেক আমলের কারণে 1 দিয়ে শুরু করেন নাই, শুরু করলেন কত দিয়া? 10 দিয়ে। এটি রব্বে কারীম বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। বনি আদম যদি একটা আমল করে, তার আমল নামা লেখা যখন শুরু হয়, একটা নেক আমল দিয়ে শুরু হয় না, তার আমল নামা 10 গুণ দিয়ে বান্দার আমল নামা লেখা শুরু করে দেওয়া হয়। আর বান্দার আমল যদি কবুল হয়, ওলা দেই না মাজির হিসাব থাকে না। ভালো করে বুঝে নেন, বান্দা যদি এক আমল করে, আল্লাহ তাআলা বান্দারে 10 দেয়। কত দেয় বলেন? আল্লাহ তাআলা বান্দাকে 10 গুণ দেয়। বনি ইসরায়েলের ভিতরে একজন মানুষ, তার চরিত্র ছিল পাখির ডিম খাওয়া। তার চরিত্র ছিল প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে গাছে উঠতেন, ওই পাখির ডিমগুলা খাইতেন আর বাড়িতে না জমা করে রাখতেন। পাখি গিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে বিচার দিয়ে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে বিচার দিলাম, আমার বাসা থেকে আপনার একজন উম্মত প্রতিদিন ডিম খায়। কি খায়? ডিম খায়। গপ্প শোনাই দিছে না হাদিস শোনাই দিছে? খুব দিলের কারণে বুঝছেন। তখন পয়গম্বরে কয়, তোর বাসার থেকে ডিম খায়, তা আমি কি করতাম? উম্মত তো আপনার, একটু ডাক দেন, ডাক দিয়ে একটু বিচার করে দেন। ধমক দিলেই তো আর খাইতো না। পয়গম্বর উম্মতরে ডাক দিছে, এদিকে আয়, তুই ডিম খাস? তো হুজুর আমি ডিম খাই গোপনে, আপনি জানেন কেমনে? আমি জানি কেমনে? তোর নামে বিচার দিছে পাখিয়ে, ও তো বিচার করা হইব। কই যে কান্ডার ধরলাম, জীবনে কোনোদিন আর ডিম খাইতাম না, পাখিয়ে মানুষে কয়। বনি ইসরাইল তো, ওদের ভিতরে পেঁচা গুজা বেশি। তোরা তো বিশ্বাস করা যায় না, তুই আবার খাইতে পারস। তোরা মনে রাখিস, এই জিন জাতি কইরে লাভবাহিক ওস্তাদ বলেন, কি বলবেন, ওরে চিনা রাখিস, ওই বাসাটাও দেখে রাখিস। আগামীকাল যদি এই লোকে গিয়ে বাসায় গিয়ে ডিম খাইতে যায়, ওর গাছে থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিস। পয়গম্বর নির্দেশ দিলেন কারে? কথা বলেন, জিনেরে। ওখান তো বেচারা কলিজায় ভয় যে সকালবেলা হয়ে গেছে, ডিম খাওয়ারও নেশা, আবার ধাক্কা খাওয়ারও ভয় আছে না? না। আবার বনি ইসরাইল তো খুব চালাক, জামা কাপড় পরে বের হয়েছে আর গাছের দিকে রওনা হয়। আর যাইতে থাকি, গাছে উঠতে থাক মনে, যদি দেখি কাঁপাকাঁপি শুরু হয়েছে,
তাইলে মাশাআল্লাহ গাছে উঠতাম না, মনে করবো জিনে ধাক্কা দিব। আর যদি টেম্পার ঠিক থাকে তাইলে তার সমস্যা নেই, উঠ মনে ডিম খামো না। চলে গেছে, গিয়ে দেখে গাছের গোড়ায় এক ভিক্ষুক বসা, ভিক্ষুকে হাত পাচ্ছে, আল্লাহর হস্তে আমারে কিছু দাও। এই বেচারা চিন্তা করলেন, এই বেটা যদি সাক্ষী দেয় যে আমি ডিম খাইছি তাইলে তো অবস্থা খারাপ, ওরে সরাই কেমনে, হাত পাচ্ছে আমার কিছু দাও। বনি ইসরায়েলের এই উম্মত পকেটে হাত দিয়ে দেখে মাত্র 6 দিরহাম আছে। কয় দিরহাম? 6 দিরহাম আছে। এখন চিন্তা করলেন 6 দিরহাম যদি আমি ভিক্ষুকরে দিয়ে দিই, জায়গাও পরিষ্কার হয়ে গেল, সাক্ষীও থাকলো না। সুন্দর করে 6 দিরহাম তার হাতের ভিতরে দিয়ে দিছে। ভিক্ষুক চলে যায় আর কয় তলা উমরুহু জাদা মালুহু, আল্লাহ তোর মাল বাড়ায় দিক, আল্লাহ তোর হায়াত বাড়ায় দিক। বনি ইসরায়েলের উম্মতে কয় তোর দোয়া করা লাগবো না, আগে জায়গা খালি কর। নেশা তো কি খাওয়া, ডিম খাওয়া, দোয়া বাদ দে, আগে সরে যায়। এখন বেটা যায় আর কয় এটা কেমন মানুষ, দোয়া নেয় না, লাগবে না দোয়া, তুই চলে যা। হ্যাঁ যায় আর দোয়া করে তলা উমরুহু জাদা মালুহু, আল্লাহ তোর মাল বাড়ায় দেখ, আল্লাহ তোর হায়াতের ভিতরে বরকত দিয়ে দেখ। বনি ইসরায়েলের এই উম্মত ওই ভিক্ষুকের পিছে পিছে তাকায় থাকে। যখন দেখে ভিক্ষুকের আর দেখা যায় না, ডিম খাওয়ার নেশায় গাছের উপরে বসে পড়ছে, ওইটা পড়ে যখন ডিম লাড়ে ছাড়ে কিন্তু খায় না। জিনে যদি ভয় আছে, কখন কয় একটা ডিম ভাঙিয়ে দেখি, যদি ধাক্কা দেখাইতাম না, বাংছে ধাক্কা দেয় না, ডিম খাইয়াও ফেলাইছে, 8-10টা খাইছে, পকেটেও নিছে, সহি সালামতে নামে আর কয় কি ব্যাপার, জিনে যে ধাক্কা দিল না, ব্যাপার কি? কয় দিলে দেখ, না দিলে নাই, ডিম তো খাইছি। বেচারা বাড়িতে গেছে। এদিক থেকে সন্ধ্যাবেলা পয়গাম্বরের কাছে পাখি গিয়ে আবার বিচার, অগো আল্লাহর পয়গাম্বর বড় বিপদে। কি হয়েছে? আজকেও ডিম খাইছে। কিরে জিনজাতি কই এদিকে, তোর না বললাম ধাক্কা দিস। জিনজাতিরা কয় ধাক্কা দিতে গেলাম, ধাক্কা দিবার গিয়ে নিজেরাই ধাক্কা উল্টা খাইয়ে আইছি। কি কয়? ধাক্কা দিবার গিয়ে উল্টা ধাক্কা খাইয়েছি। বুঝি নেই। এবার আল্লাহর পয়গাম্বর আকাশের দিকে তাকাইছেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কয় পয়গাম্বর শোনো, তোমার এই উম্মত গাছে ওঠার আগে আমাকে 6 দিরহাম দিছে। কয় দিরহাম? ভিক্ষুকের হাতের ভিতরে যখন আমার বান্দা 6 দিরহাম দিলেন, আর আমার ওয়াদা হলো মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি আমারে 1 দেয় আমি আল্লাহ তাআলা তারে 10 গুণ বাড়ায় দেই। আমার বান্দা আমারে দিল 6, আমি আল্লাহ খুশি হইয়া আমার এই বান্দাকে আরো 60 বছর হায়াত বাড়াইয়া দিছি। জিনে ধাক্কা দিব তো দূরের কথা, হায়াত বাড়ছে কয় বছর? 60 বছর। পাখি তো কান্তাছে, সর্বনাশ, তাহলে আমার বাচ্চা হইব কেমন? পয়গাম্বর কয় মালিক তাহলে ওর ব্যাপারে ফয়সালা কি? ওরে সান্ত্বনা দিয়ে বলো আমার এই বান্দা আমাকে 6 দিরহাম দেওয়ার কারণে 60 বছর হায়াত পাইছে, মাশাআল্লাহ, ও পয়সা থাকুক। আর তুই বছরে 2 বার ডিম দিবি, একবার ডিম আল্লাহর এই বান্দায় খাবে, আরো 60 বছর খাইব, আর আল্লাহ তাআলা পরবর্তী যে ডিম হবে ওই ডিম দিয়ে তোর বাচ্চা প্রজনন হবে। সুবহানাল্লাহ বল না? তাহলে কি বুঝলেন? আল্লাহকে কেউ যদি 1 দেয়, আল্লাহ তারে কত দেয়? বলেন বলেন কত দেয়? আর এক হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বন্ধুত্ব দুনিয়ায়ও ছিল, এক ফিরিস্তার লগেও বন্ধুত্ব করে বলেছে, নাম আজরাইল। কিরকম বুঝেন? আপনাদের কারো লগে দেখা হয়েছিল কি আজরাইলের লগে? আর যার লগে দেখা হয়েছে হ্যাঁ কিন্তু দুনিয়াতে হয় না, কবরস্থানে যায়। আর আল্লাহর এই পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বন্ধুত্ব করছে কার লগে? আজরাইলের লগে। আজরাইল মাঝে মাঝে পয়গম্বরে দেখতে আইতেন, যখন দেখতে আসতেন পয়গম্বর সালাম দিয়েই বলতেন আমার কি নিবার আইছেন না দেখবার আইছেন? সুবহানাল্লাহ। বন্ধু দোস্ত তো, দোস্ত নিবার আইছেন না দেখবার আইছেন? আর আজরাইল তখন বলতেন না নিবার আইনে দেখতে আইছি। হঠাৎ করে একদিন আইসা আজরাইল হাসতেছে। পয়গম্বর কয় হাসেন কেন? হাসতেছি, ব্যাপারটা আমার বুঝে আইতেছে না। কয় কেন? আপনার সামনে যে লোকটা দাঁড়ানো, আর কয়েক সেকেন্ড পরে লোকটা মরে যাবে, অথচ এই লোকটা খাইতেছে, গল্প করতেছে, খেলাধুলা করতেছে, ও বোঝেই না যে দুনিয়া খালি করতে হবে, ওর তো হায়াত শেষ। কিছুক্ষণ পরেই আজরাইল আবার কয় দোস্ত এই লোকটা মরতো না। সুবহানাল্লাহ কন। লোকটা কি করতো না? মরতো না। কয় কেন? মাত্র আসমান থেকে ফয়সালা হয়ে গেল ওর হায়াত বাইরে গেছে আরো 60 বছর। সুবহানাল্লাহ কয় না, কয় বছর বেড়ে গেছে?
আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকায় বলেন, গো মালিক, মুহূর্তের ভিতরে সংবাদ দুই রকম। আগের সংবাদ পাইলাম মুহূর্তের ভিতরে বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর এখন বলে বান্দা 60 বছর নতুন করে হায়াত পাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর শোনো, তোমার চোখের সামনে আমার এই বান্দা যখন দাঁড়ায় ছিল, জীর্ণ শীর্ণ, গায়ের ভিতরে কোনো গোশত নাই, অভাব অনটনে জর্জরিত আল্লাহর এক বান্দা সামনে এসে হাত পেতেছে। তোমার ওই উম্মত পকেটের ভিতরে হাত দিয়ে যা ছিলেন সব দিয়ে দিছেন। গরম নাকি? পকেটে হাত দিছে, হাত দিয়ে বান্দা যা চাইছে তারা তা দিয়ে দিছে। পকেটে ছিল 6 দিরহাম। কয় দিরহাম ছিল বলেন? মাত্র 6 দিরহাম ছিল। যেই মাত্র 6 দিরহাম ওই ভিক্ষুকে দিয়ে দিছে, ভিক্ষুক দোয়া করছে, তাআলা উমরুহু, আল্লাহ তোর হায়াত বাড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে বলে, এ পয়গম্বর শুনে রাখো, এই যে 6 দিরহাম আমাকে দিছে, আর আমার তো বনি আদমের সাথে ওয়াদাই হলো, আমার এক দিলে আমি কত দেই? 10। ওর হায়াত শেষ হয়ে গেছে, হায়াত শেষ। হায়াত শেষ হওয়ার পরেও যখন সে নেক আমল করছে 10 গুণ বাড়ায় দিয়া আরো 60 বছর নতুন করে হায়াত তার আমল নামায় আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিছি। এজন্য দান করলে হায়াত বাড়ে। বলেন, দান করলে কি বাড়ে? দান করলে হায়াত বাড়ে। এজন্য আজকে দেখবেন সব কিছুর চিকিৎসা বেড়ে হয়েছে, কিন্তু হায়াত বাড়ার কোনো চিকিৎসা নাই। আজকে হায়াত বাড়ারও চিকিৎসা দিয়ে গেলাম। দান করলে কি বাড়ে বলেন? হ্যাঁ, দান করলে হায়াত বৃদ্ধি পায়। দান করলে বালা মুসিবত থেকে মালিক তাকে বাঁচায় দেন। আর বান্দা যদি মালিককে এক দান করে, আল্লাহ যেন কত দেয়? বিশ্বাস হয়? আর এক হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। মেডিকেল সায়েন্সের জ্ঞান যাদের আছে তারা বুঝবেন, জ্বরে আক্রান্ত রোগীকে লেবু খাওয়াইলে তাপমাত্রা কন্ট্রোল হয়, আনার খাওয়াইলে তাপমাত্রা কন্ট্রোল হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেলাইছেন যে আমার তো জ্বর, তাপমাত্রা অনেক বেশি, যদি একটা আনার কিনে আনতেন বাজার থেকে। হযরত আলী বাজারে গেলেন, যতটুকু টাকা ছিল একটা আনার কিনছেন। খুব খুশি যে যাক ফাতেমার চাহিদাটা মিটাইতে পারবো না, নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। মাঝখানে জিবরাইল ভিক্ষুকের সুরত ধরে কয়, ভাই আমার গায়ে অনেক জ্বর, যদি একটু আনার দিতেন। হ্যাঁ বেটা, চোখ খারাপ, আনারই তো একটা, আমার বাড়িতেও তো জ্বর, দেওয়া যাবে না। তখন জিবরাইল কয়, মালিক আপনি যে বলছিলেন আলী বড় পাক্কা ইমানদার, চাইলেই দেয়, দেয় না তো? আল্লাহ রাব্বুল আমিন বলে, দিবে যে, তুই তো আমার নাম বলস নাই, আমার নাম নিয়ে চা। এবার কয়, আল্লাহর ওয়াস্তে আমারে দাও। কার জন্য দাও? আল্লাহর জন্য দাও। হযরত আলী থমকে দাঁড়ায় গেলেন, কি বললি? আবার বল। বলছে আল্লাহর ওয়াস্তে দাও। পরে বলতেছে, ভাই তোরও জ্বর, আমার বাড়িতেও জ্বর, তাহলে এক কাম করো, ভাগাভাগি করে নে, অর্ধেকটা তুই নে আর অর্ধেকটা আমি বাড়ি নিয়ে যাই। অর্ধেকটা খাইয়া আবার হাত পাচ্ছে, খুব রুচি হয়ে বসে, ভাই তাপমাত্রা খানিকটা কমছে, বাকিটা দিলে মনে হয় জ্বরটা ভালোই হয়ে যেত, দেয় না। ওখানে বলছে আল্লাহর নাম না নিলে তোর দিত না। আবার আল্লাহর ওয়াস্তে দাও। হযরত আলী কয়, আল্লাহর নাম কইছস, ওখান তো রাখতে পারি না, বাকিটাও দিয়ে দিছে। সুবহানাল্লাহ। বাকিটা দিয়ে ডুলতে 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 বাড়িতে গেছেন। বাড়ির দিকে দরজার সামনে দাঁড়ায় গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলে না। দেখতেছেন স্বামীর চেহারাটা মলিন, বুঝে ফেলাইছে যে আনার আনতে পারে নাই। আর আমরা আপনার মতো বিবি হলে আগে কি করতো? চিল্লাই কইতো, আনার আনছনি? ও যদি কয় না, কয় তাহলে ইফতারের সময় আছে আর 10 মিনিট, ফুলপুর যাইতে লাগবে 5 মিনিট, টান টান মারো। বুঝে না? মানে হ্যাঁ যেটা চাইছে পাইছে না, হ্যাঁ টাইম দেখে কয় ফুলপুর যাইতে 5 মিনিট, আইতে 5 মিনিট, ইফতারে আছে 10 মিনিট, আমি সব রেডি করে তুমি মালটা গাইন নেবো। এমন বিবি আছে না নাই? আছে। গভীর মনোযোগ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখে বুঝে ফেলাইছে। বলতেছে, আনার আনতে পারেন নাই তো কি হয়েছে? আর আনার তো কিনছিলাম। তো ভালো কথা, পরে কি হইল? আল্লাহর জন্য এক বেড়ায় চাইলো, তারা সব দিয়ে দিছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জন্যই মনে হয় আনার ছাড়াই আল্লাহ আমার ভালো বানাই দিছে। সুবহানাল্লাহ। আনার লাগে না। দুজন ঘরের ভিতরে গেলেন। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী, 80 বছর বয়সে যিনি মুসলমান হয়েছেন, নাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। দরজায় এসে ঠক ঠক করে আওয়াজ দেয়। হযরত আলী জিজ্ঞাসা করলেন, মান যা? সেখানে কে? লিমা ইয়াকরাউল বাব, দরজায় কড়াঘাত কেন করো? সালমান ফার্সি বলেন, ভাইজান দরজাটা খোলেন। দরজা খুলছেন, এই যে আনার, আল্লাহ নবীর কাছে কে যেন দিয়ে গেলেন, আর বললেন এই আনার আলীর জন্য। সুবহানাল্লাহ। আনার কার জন্য? আলীর জন্য। দাঁড়া হইতে গুনা লই। ব্যাগ সালমান ফার্সির হাতে, আর আনার ঘুরতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা।
1 2 3 4 5 6 7 8 9 ভাই আল্লাহর রাস্তায় মাফ করবা। এই আনার আমার না, ভুল বশত মনে হয় ঠিকানা ভুল করে আমার বাড়িতে চলে আসছেন, এটা আমার না, নিয়ে যান, চলে যান। সালমান ফার্সি বলে না, নবী বলছেন আনার তোমার। হযরত আলী ডাক দিয়ে কয়, এই বেটা আমি কি ব্যাককল, আমি কি এত বোকা? মালিক তো বলছেন 1 দিলে 10 দেয়, এই আনার আমার হলে 10টা হওয়া লাগবে। তাও সুবহানাল্লাহ কয়। কারণ কি? মালিকের তো ওয়াদা, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। মালিকরে 1 দিলে মালিক তারে 10 দেয়। আমি তো বাজারে মালিকরে 1টা আনার দিছি, আমি 9টা দিব কেন? আমার হলে কয়টা লাগবো? 10টা। সালমান ফার্সি বলেন একটা পকেটে লুকিয়ে রাখছিলাম এই কথাটা শোনার জন্য, আগে নিছো 9টা, এই যে 10 নাম্বারটাও নিয়ে যাও। এই কথাটাই মালিক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যখন নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামাগুলো যখন লেখা শুরু করে দেন, 1 দিয়ে লেখা শুরু করে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন 1-এর ডান পাশে 0 দিয়া 10 দিয়া লেখা শুরু করে দাও। সাহাবাজমান জিজ্ঞাসা করলেন, ওগো নবী সরওয়ারে দো আলম, আল্লাহ রাব্বুল আলামিন 10 দিয়ে কেন শুরু করেন, আবার বরকত দেন কেন? আল্লাহ নবী বলে, শোনো, উদ্দেশ্য একটাই, এই উম্মতের আমলনামা যেন ভারী হয়, এই উম্মত যেন জাহান্নামী না হয়। সুবহানাল্লাহ। এই একটা কারণেই আল্লাহ তাআলা এই উম্মতের নেকের পাল্লা ভারী, এই উম্মতের সওয়াব বেশি, হায়াত কম, বরকত বেশি। সুবহানাল্লাহ বলেন। আসছি ডাল সিজনে, আমল করি কম, আল্লাহ বরকত দেয় অনেক বেশি। যেহেতু বরকতপূর্ণ সময়, আর একটা গুরুত্বপূর্ণ মাসালা আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি, গভীর মনোযোগ। আমরা অনেক সময় ওযু করে মসজিদে যাই না? সময় পাইলে অনেকে 2 রাকাত নামাজ পড়ে তাহিয়াতুল ওযু, আবার অনেকে তাহিয়াতুল মসজিদ, যেটাই আপনি বলেন। কেউ বা 4 রাকাত পড়ে, 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ। কিন্তু রেওয়ায়াত এরকম আসছে, থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো ব্যক্তি যদি মসজিদে গিয়ে না বইসা 2 রাকাত নামাজ পড়ে, হয় তাহিয়াতুল ওযু না হয় তাহিয়াতুল মসজিদ, যদি না বসে 2 রাকাত পড়লে সে 4 রাকাতের সওয়াব পায়। 2 রাকাত পড়লে কয় রাকাতের? কারণ কি? হায়াত কম, বরকত বেশি। বলেন, হায়াত কম, বরকত বেশি। এজন্য বান্দা আমল করবে কম, আল্লাহ তাআলা বরকত দিবেন অনেক বেশি। কারণ আমরা ডাল সিজনের, আমাদের আমল নামায় গুনাহ হওয়াটাই স্বাভাবিক। বলেন, কি বলছি? গুনাহ হওয়াটাই স্বাভাবিক। এখন আপনাদের আমল নামায় তো গুনাহ নাও থাকতে পারে, কিন্তু আমার আমল নামায় গুনাহ আছে। আমার আমল নামায় মিথ্যে বলার গুনাহ থাকতে পারে, প্রতারণার গুনাহ থাকতে পারে, ভেজাল দেওয়ার গুনাহ থাকতে পারে, বিভিন্ন গুনাহ আমার আমল নামায় আছে। আপনাদের তো মনে হয় নাই আছে? যদি থাকে হতাশ হওয়ার কিছু নাই। কারণ কি জানেন? একজন মালিক আছেন মাফ করে দেওয়ার মতো। তাও সুবহানাল্লাহ কইতে। কে আছে বলেন? মালিক, মালিক, একজন মালিক আছেন। নাম কি? আল্লাহ। যদি এই বিশ্বাস আপনার মনের ভিতরে থাকে, আমি 1000টা গুনাহ করলেও আমার গুনাহ মাফ করে দেওয়ার মতো একজন মালিক আমার আছে, এই বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, কোনো না কোনো সময় ওই মালিকের উপরে এই আস্থা থাকার কারণে ওই মালিক এই বান্দার গুনাহগুলো মাফ করে দেবেন। আর যদি এরকম হয়, মনে হয় মালিক আমার মাফ করবে না, একটা রিওয়ায়াত এরকম আসছে, আল্লাহ বান্দার গুনাহ মাফ করে বান্দার ধারণা অনুযায়ী। বান্দার ধারণা অনুযায়ী কেমন? কেউ যদি মনে করে আমি যতগুলা গুনাহ করছি, আল্লাহ মনে হয় অর্ধেক মাফ করবো, বাকিটা মনে হয় করতো না, তাহলে ওর অর্ধেক গুনাহ মাফ। কত মাফ? অর্ধেক। আর যদি কয় যে যত গুনাহ করছি 4-5টা মনে হয় আল্লাহ মাফ করতো না, বাকিটি মাফ, তাহলে 4-5টা ছাড়া বাকিটি মাফ। তার কারণ আল্লাহ মাফ করবেন বান্দার ধারণা অনুযায়ী। আর বান্দা যদি মনে করে সারা পৃথিবী সমান যদি আমার গুনাহ হয়, আমার মালিকের দয়া আসমান সমান, আমার মালিক চাইলে আমার সব গুনাহ মাফ করতে পারে। রব্বে কারীম বলেন, বান্দা টেনশন করার দরকার নাই, আমার মতো একজন তোর মালিক আছে, ভরসা যদি আমার উপরে হয় টেনশন করার দরকার নাই, পূর্ণ সিলিন্ডার করলে পরে সব মাফ। তবে সগীরা গুনাহ নেক আমলের কারণে মাপ, কবিরা গুনাহ ক্ষমা চাওয়ার কারণে মাপ। সুবহানাল্লাহ। তবে সম্পর্ক হওয়া চাই কার সাথে বলেন? কার সাথে? মালিকের সাথে সম্পর্ক হওয়া চাই। যার সম্পর্ক যত বেশি আল্লাহ তাআলার সাথে যত বেশি সুন্দর সম্পর্ক হবে, ওই বান্দার দুনিয়ার জীবন তত সুন্দর হবে। আর মনে রাখবেন, যার দুনিয়ার জীবন সুন্দর হবে, এই লোকটার মরণ সুন্দর হবে। যার মরণ সুন্দর হবে তার কবর সুন্দর হবে, যার কবর সুন্দর হবে তার হাসর সুন্দর হবে। এটা আমার কথা না, হাদিস। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা তাঈশুনা তামুতুন
ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। আল্লাহ নবী বলেন, শোনো, তোমার দুনিয়ার জীবন হবে যেমন, তোমার মরণ হবে তেমন। শুনতেছেন? দুনিয়ার জীবন হবে যেমন, মরণটাও হবে তেমন। কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। তোমার মরণ হবে যেমন, তোমার কবরটাও হবে তেমন। ওয়া কামা তুবআসুনা তুহশারুন। তোমার কবর হবে যেমন, মনে রাখবা তোমার হাসর হবে তেমন। এজন্য আমরা হেডলাইন বলতে পারি, যার দুনিয়া সুন্দর তার আখেরাত সুন্দর। বলেন কি বলছি? যার দুনিয়া সুন্দর তার আখেরাত সুন্দর। এজন্য দুনিয়া যেন নষ্ট না হয়, হেলায় খেলায় যেন দুনিয়া নষ্ট না হয়। আজকাল দেখবেন আমরা কথায় কথায় মানুষের মনে কষ্ট দেই, কষ্ট দিয়ে দুজন দুজন ফারাক হই, সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করি, মারামারি আমরা করি। অথচ এমনও হতে পারে রাস্তাঘাটে যার লগে ঝগড়া করলেন, জীবনে তার লগে আর দেখাও নাও হতে পারে। কেন ঝগড়া করবেন? এজন্য ঝগড়া প্রিয় হওয়া যাবে না। দুনিয়ার জীবন যদি ঝগড়াটে হয়, যেদিন মৃত্যুবরণ করবেন ওই দিনও ঝগড়া হবে, হয় বউয়ের লগে হয় সন্তানের লগে। কারণ ওর জন্ম হলো ঝগড়া দিয়া, জীবন চালাইছে ঝগড়া দিয়া, মরবও ঝগড়া নিয়ে। এজন্য আজকের সংক্ষিপ্ত পরিসরে কথা বললেও এতটুকু কথা নিয়ে আমরা বাড়ি যাব, আমরা ঝগড়াটে হব না ইনশাআল্লাহ। আর দেখবেন সমাজে যদি ঝগড়া লাগে, সমাজের কিছু মানুষ থাকে এরা আর ওই জায়গার ভিতরে লাকড়ি দেয় ঝগড়াটা আরো বাড়াই দেওয়ার জন্য। বোঝেন নাই মনে হয় কথা? কয় লাগলে সমাজ ভাঙ্গে দুই ভাগ হয়ে যাক, ওরা দফাদার বংশ ওরা আলাদা যাওয়া হবে, ওরা সরকার বংশের লোক ওরা আলাদা হবে, আমরা আর এক বংশের লোক আমরা আলাদা হব। এর তোদের লোকে তো আমাদের মিলবে না রে, তোর বাপের লোকেই আমাদের মিলে নাই, বেড়াগিরি করে, আছে না নাই? আরে মিয়া, কত বড় বেড়াগিরি করো, তুমি তোর শেখ হাসিনা হয়ে যাও নাই। তুমি যত বড়ই বেড়াগিরি করো, তুমি কিন্তু শেখ হাসিনা বেড়িও বেড়াগিরি কম করে নাই। 16 বছরের বেড়ি মনে করেছিল কিয়ামত পর্যন্ত থাকবো, মরার আগে পোলারে দিয়ে যাইব। কিন্তু বেড়াগিরি করার কারণে শেষ পরিণাম কেমন হয়ে গেল? মারের ভয়ে জমিন দিয়ে যাইবার পারে নাই, আসমান দিয়ে উড়ে যাওয়া লাগছে। কইতে উড়ে যাওয়া লাগছে? আসমান দিয়ে উড়ে যাওয়া লাগছে। তাহলে বেডি এত বড় বেড়াগিরি পাওয়ার পরেও সে টিকতে পারে নাই। তোমার কি আছে? না হয় 2 বিঘা জমিন আছে, না হয় 2 লাখ 5 লাখ টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কত কোটি কোটি টাকার মালিক, টক করেই শেষ। এই জন্য অহংকার করা, বলেন বলেন অহংকার করা কথা কিন্তু সংক্ষেপে 2টা বলে ফেলাইছি। 1 নাম্বার ঝগড়াটে হওয়া যাবে না। বলেন 1 নাম্বার ঝগড়াটে হওয়া যাবে না। নাম্বার 2 বলেন বলেন হ্যাঁ, অহংকার করা যাবে না। বংশের অহংকার, টাকার অহংকার, আমার দল বেশি, আমার এটা বেশি, আমার ওটা বেশি, অহংকার করা যাবে না। বিশেষ করে সামাজিকতা পরিচালনা করতে গিয়ে আমরা নিজেরা যারা জেনারেল শিক্ষিত যারা আছি, আমরা যাতে মাতাব্বরি না করি। দুঃখজনক হলো সত্য কথা, যে এই বেড়া সূরা ফাতিহা জানে না, সেই বেড়া ইমামের ইন্টারভিউ। আপনার কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি পরীক্ষা দিছি তো, আমার যে সভাপতি ছিলেন হ্যাঁ নিজের নামও লিখতে পারতো না। ওই যে শফিক ভাই যেখানে হ্যাঁ করতে পারতো, হ্যাঁ নিজের নামও লিখতে পারতো না, হ্যাঁ আমার ইন্টারভিউ নিছে। তাহলে আমি যদি 1000 ভুলও করে হ্যাঁ ধরতে পারবো না? ভালো করে বুঝছেন? সমাজের ভিতরে যদি কোনো বিশৃঙ্খলা লাগিয়ে যায়, লাগতেই পারে। শয়তান কিন্তু জিন্দা, বিশৃঙ্খলা লাগে না, শয়তানে লাগায়। বলেন শয়তানে লাগায়। আর শয়তানে এই বিশৃঙ্খলা লাগাইতে গিয়ে দেখবেন শয়তানে প্রথমে বর করে ইমামের মাথার উপরে। কার উপরে? ইমামের মাথার উপরে। আর ইমাম মনে করেন এই সমাজে আসছে 10 বছর ধরে, কারো লগে বিয়ে সম্পর্ক হয়ে গেছে, কারো লগে মামু খালু সম্পর্ক হয়েছে, এক দোকানে দোকানদারি করতে করতে লেনদেন করতে করতে সম্পর্ক হয়েছে। এক সময় তো আপনি তো মানুষ বলা, আমার মায়ের আপনি উফিল বাব্বান হিডা হয়েছে, আপনার ছেলের বিয়ে আংটিও দিছে। আবার দেখবেন আপনার ফ্যামিলির লোকে মিশে গেছে। ইমাম সাহেব 15 বছর 20 বছর থাকতে থাকতে আপনার রান্নাঘর পর্যন্ত যাইতে পারে, মানে পুরা মহল্লাটা তার দখলে চলে আসছে। এখন যদি ভালো একজন আলেম আইসা কয় এই ইমাম তোরা একটু সরাই দাও, কয় নামাজ হইলে হোক নাইলে নাই, তুমি থাকলে থাকো না থাকলে নাই, ইমাম এডি থাকবো। কত বড় শয়তান দেখেন এটা। তাহলে মনে করবেন ও যদিও চেহারা সুরত মানুষের মতো, ওর ঘাড়ে কি সোয়ার হয়েছে? তাহলে আগে সোয়ার হয়েছে ইমামের মাথায় শয়তানে, যে তুই এই জায়গায় থাকবি, তোর দলে কিছু লোক আছে, তোর বন্ধু আছে, বান্ধব আছে, তুই তো উপিল বাপ, তুই আংটি দেওয়ালা, তুই টাকা দিছস, হাদিয়া দিছস, তোরে দাও প্রায় কোন বেড়া। তো আর মনে করবেন যদি দেখেন এরকম বিশৃঙ্খলা লাগছে, ওই ইমামের উচিত হলো রাতারাতি ওই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়া।
যে এই সমাজের শৃঙ্খলা বেঁচে থাকুক, আমি এখান থেকে চলে যাই। যোগ্যতা থাকলে অন্য জায়গায় তুমি কইরা কেটে খাইবার পারবা, আর যোগ্যতা যদি না থাকে, বিদেশি বেগুন যদি হয়, যে হাইব্রিড বেগুন, একদিন পরে টেম্পার শেষ। বিদেশি ইমাম যদি আপনার মহল্লায় থাকে, মনে করবেন এটা হাইব্রিড বেগুন, হাইব্রিড। আর আমরা কি করি, 15 বছর ধরে বেড়া আছে, হাইব্রিড পূজা করতে করতে নবীর চাইতে বেশি সম্মান দেয়। আর ওই সমাজের বাতিজা, ওই সমাজের চাচা, মোহাব্বতের মানুষ যারা আছে, সবাই যদি বলে এই ইমামের কারণে তো বিশৃঙ্খলা হয়, ইমামরা রেখে সরাই দেন না, লাগলে তোরা সমাজ আলাদা করে নেগা। এমন বাটপার দুই একটা আছে না? নাই 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 দেখবেন, হ্যাঁ কিছুই বুঝে না। তখন যদি বলা হয় যে এই ইমামের এই সমস্যা, হাজার সমস্যা থাকলেও ইমাম এইটাই থাকবে। মনে করবেন ইবলিস চলে যাওয়ার আগে ওর ঘাড়ে দায়িত্ব দিয়ে গেছে যে আমার অনুপস্থিতিতে সমাজের এই বিশৃঙ্খলা, ইমাম রে নিয়ে এই নাটকটা তুই সাজাইস। বোঝেন নাই মনে হয় আমার কথাটা আপনি? এই জন্য সচেতন যদি হন, গণ গণ ইমাম পাল্টাইবেন। কেমনে? 2-4-5 বছর আগে ওই যে মামু খালু আংটি দেওয়ার আগে, বন্ধু বান্ধব হওয়ার আগে কইবেন হুজুর এত মহব্বত দরকার নেই, রাখছি আপনাকে নামাজের জন্য, নামাজ তো বহুত দিন পড়াইলেন, এলা অন্য মসজিদে যানগা, আর একটা নিয়ে আসি। হাইব্রিড পূজা করার টাইম নেই। কথা কয় না, কথা কয় না। নিজের বাতি যারা নাম ধরে ডাকে, সম্মান করে না। নিজের গ্রামে মুফতি হয়েছে, এদের মূল্য নাই। নিজের গ্রামে আলেম হয়েছে, এদের মূল্য নাই। ও হাইব্রিড নিয়ে রয়েছে, হাইব্রিড পূজা করে। তবে হাইব্রিড কয়দিন থাকবো? তুই যদি বেড়া মরে যাস, এই বেড়া যদি তার বাপের বাড়ি থাকে, রাতের 12টা যদি শোনায় তোরা যে বেশি মহব্বত করতে, লোকটা মরে গেছে গা, এই লোকটা আয়াকে মাটি দিব, তোর ওই গ্রামের মানুষ মাটি দিবে বেড়া। আর তুমি এটা না বুঝে ইমাম রে নিয়ে দল পাকাইয়া, শয়তানের দল ভারী কইরা সরল সোজা মুসলমানদের মনে আঘাত দিলা। মনে রাখবা, এক সময় তুমি মরে যাবা, তোমার এই শয়তানি খাসলত অনেক দিন পর্যন্ত এই সমাজের মানুষ মনে রাখবে। আর যেদিন মরে যাব, মানুষের করবো মরলি তো আকাম তো একটা করে গেলি। কথা বলো না, মরে গেলি কিন্তু আকাম একটা করে গেলি। তাহলে ভাই কথা কিন্তু ফাঁকতে, আমি 3টা বলে ফেলাইছি। 1 নাম্বার ঝগড়াটে হওয়া যাবে না, 2 নাম্বার অহংকারী হওয়া যাবে না, নাম্বার 3 সমাজের শান্তি বজায় রাখতে ছাড় দেওয়ার মন মানসিকতা নিয়ে কোনো ইমাম পূজা করা, বলেন বলেন, ইমাম পূজা করা যাবে না। তবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে ইমাম 200 বছর থাকলেও কোনো সমস্যা নাই। যখনই দেখবেন বিশৃঙ্খলা হয়, ওই সমাজের যুবকদেরকে বলি রাতারাতি ইমামের কানে কানে কইও যাইবা না, আমরা যাওয়ামু। তার কারণ তোমরা যুবকেরা যারা হাসিনারে দৌড়াইবার ভালো, ওই চান্দের ইমাম পাল্টানো কোনো ব্যাপারই না। কথা কয় না, কথা কয় না। তবে আমরা যুবকদেরকে উস্কে দিবার চাই না। ওই সমস্ত ইমাম যাদের চরিত্র ওরকম 2 নাম্বার 14 নাম্বার আছে, আমি আপনাকে উদ্দেশ্য করে বলি, যোগ্যতা থাকলে অন্য জায়গায় কামাই করে খান গিয়া সমাজের বিশৃঙ্খলা বাজায়েন না। আর যদি বাজাইতে থাকেন, দিন গুনতে থাকেন, এদেশের যুবক যারা হাসিনা দৌড়াইবার পারে, কাউয়া কাদের দৌড়াইবার পারে, আপনার মাত্র 15 বছর, আপনার দৌড়াইতে বেশি সময় লাগবে না। এজন্য সমাজের শান্তি বজায় রাখতে হলে যুবকদের ভূমিকা রাখতে হবে। আপনারা যারা জেনারেল শিক্ষিত আছেন, আমি আপনাদের ভাই হিসাবে বলবো, ইমাম নিয়ে আপনারা মাতাবাড়ি করবেন না, দায়িত্ব ছেড়ে দিবেন ওলামা একরামের ঘাড়ে। যা আপনারা সিদ্ধান্ত দিবেন, ইমাম চলবে না চাক্কা লাগাইতে হবে। বুঝে না? যদি ওলামা একরাম বলে হ্যাঁ ইমামের কোনো সমস্যা নাই, চালাইতে থাকেন আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ কি কইব, আরে কোন হুজুরে কি কইলো ওইটা দেখার আমাদের টাইম নাই, ইমাম এইটাই থাকবে, লাগলে সমাজ ভাঙ্গে 3টা হইব। এমন 2-1টা বাটপার আছে না নাই? আল্লাহ ওই বাটপার থেকে এই সমাজকে হেফাজত করো। আমিন। মন থেকে কইছেন না? আল্লাহ আপনাদের দিকে আছে এরকম, খালি আপনাদের দিকে সারা দেশে এরকম আছে, প্রতি মহল্লা মহল্লা এই মহামারী আছে। যা হোক, আল্লাহ তাআলা ফাঁক থেকে আমার মুখ থেকে বের করে দিছে। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন বলে আমিন। তাহলে 3টা কথা মনে থাকবে তো ইনশাল্লাহ। 1 নাম্বার ঝগড়াটে হওয়া যাবে না, বলেন ঝগড়াটে হওয়া। নাম্বার 2 অহংকারী হওয়া যাবে না। নাম্বার 3 সমাজে বিশৃঙ্খলা করা যাবে না। কারণ বিশৃঙ্খলা করেন আর শান্তি বজায় রাখেন, যেটাই করেন বাবা, এক সময় কিন্তু দুনিয়া ছাড়তেই হবে। দুনিয়া থাকার জায়গা না। আগে যারা এসেছিল ওরা থাকতে চাইছে, দুনিয়া তাকে থাকতে দেয় নেই। যেমন আমার দাদা থাকতে চাইছে, তাকে থাকতে দেয় নেই। বাবা থাকতে চাইছে, তাকেও থাকতে দেয় নেই। আমি আপনি থাকতে চাইলেও দুনিয়া আমাদেরকে থাকতে
দেবে না। ভাই চলেই যেহেতু যাইতে হবে, কারো মনে আঘাত দিয়ে যেন চলে না যাই, চলেই যেহেতু যেতে হবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে যেন চলে না যাই, চলেই যেহেতু যেতে হবে, অহংকার করে যেন চলে না যাই, চলেই যেহেতু যেতে হবে। আসেন অল্প সময় হলেও এই সামান্য দুনিয়ায় মালিকের লগে একটু সম্পর্ক করে বিদায় হয়ে যায়। দুনিয়ায় কিন্তু বাড়ি বানানোর জন্য আসি নাই, দুনিয়ায় কিন্তু ব্যবসা জমানোর জন্য আসি নাই, দুনিয়ায় সুন্দর খাবারের জন্য আসি নাই, দুনিয়ায় এসেছিলাম বাথরুম করার জন্য। বলেন কি জন্য? কেন বুঝাইলে আপনিও বুঝবেন। বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহ তাআলা রাখলেন, মা হাওয়া আলাইহিস সালাম সহ দোনোজন নিষেধ করলেন গন্ধম খায়ও না। দোনোজন শয়তানের খপ্পরে পড়ে খেয়ে ফেলছে। বাথরুমের চাহিদা, যখন বাথরুম করা লাগে আল্লাহ তাআলা বললেন, শোনো এটা জান্নাত, এটা বাথরুম করার জায়গা না, বাথরুম করার জায়গা দুনিয়া, চলে যাও দুনিয়ায়। নেমে আসলেন বাবা আদম আর মা হাওয়া আলাইহিস সালাম, দোনোজন যখন দুনিয়ায় আসলেন। কেন আসলেন বুঝে থাকলে জব দেন। হ্যাঁ, কেন আসে? বাথরুম করার জন্য। আর বাথরুম করতে এত মানুষ বাথরুমে যায় তো 3 ঘন্টা থাকে নাকি? যতক্ষণ প্রয়োজন ততক্ষণ থাকে, তবে এক একজনের ধরন কিন্তু এক এক রকম। একটাই আমার কয় হুজুর, এক লোক আমার বন্ধু মানুষ, হ্যাঁ কয় বাথরুমে গিয়ে আমি ফেসবুক চালাই। হ্যাঁ বাথরুমে যাও কি চালায়, মানে রুচি দেখেন, রুচি এক একজনের রুচি এক এক রকম। হ্যাঁ বাথরুমে গিয়ে ফেসবুক চালায়। আর আরেকজনে কয় বাথরুমে গিয়ে আমার ওটা না খাইলে ক্লিয়ার হয় না। বুঝছেন কিছু? কি খায় বুঝছেন তো? হ্যাঁ, এটা না খাইলে কি হয় না। চিন্তা করেন, কমন সেন্সের কমন বাদ দেন, শুধু সেন্সও যদি কোনো মুসলমানের থাকে, এই লোকটা বাথরুমে গিয়ে খাইতে, আর হ্যাঁ সেখানে গিয়েও খায়। আমরা দুনিয়ায় আসছি বাথরুম করার জন্য। সামান্য সময় প্রয়োজন শেষ হলে আবার চলে যেতে হবে, যেখানে ছিলাম সেখানেই যেতে হবে। তবে উদ্দেশ্য যদি কেউ ভুলে যায়, লোকটা পাগল। রাস্তায় একজনকে পাইছেন, বাড়ি কোথায় বলতে পারি না, যাবা কোথায় জানি না, আসো কোথায় জানি না, লোকটা কি পাগল। আর যদি উদ্দেশ্য ঠিক থাকে লোকটা জ্ঞানী। আর কেমন উদ্দেশ্য? যদি বলা হয় ছিলা কোথায়, জান্নাতে ছিলাম। আসছেন কোথায়? দুনিয়ায়। কেন আসছেন? বাথরুম করতে আইছিলাম। শেষ বাথরুম করা? হ্যাঁ। আবার যাইবেন কোথায়? কাম সারলে আবার জান্নাতেই যাব। এই আশা যদি কারো থাকে, লোকটা বুদ্ধিমান। লোকটা কি বলেন? এই লোকটাই বুদ্ধিমান। এই জন্য বুদ্ধিমান হতে হলে মালিক চিনতে হবে। বলেন কি চিনতে হবে? মালিক চিনতে হবে। আপনার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে, মালিকের লগে সম্পর্ক নাই, মনে করবেন আপনার কিচ্ছু নাই। আর দুনিয়ায় আপনার টাকা নাই, গাড়ি নাই, পয়সা নাই, মালিকের লগে সম্পর্ক ভালো, মনে রাখবেন আপনার সব আছে। আবার বলি, দুনিয়ায় টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে, মালিকের লগে সম্পর্ক নাই, মানে কিছুই নাই। আর দুনিয়ায় গাড়ি বাড়ি কোনো কিচ্ছু নাই, মালিকের লগে সম্পর্ক ভালো, তাহলে মনে করবেন আপনার সব আছে। এজন্য ভাই, দুনিয়ার ভিতরে আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচায় রাখে, মালিকের সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মালিকের লগে সম্পর্ক করা তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহ যেন মালিক চেনার তৌফিক দান করেন। আজকে দেখেন সারা পৃথিবীতে আসমান, চন্দ্র, সূর্য যা কিছু দুনিয়ায় আছে, সবাই কিন্তু মালিক চিনছে। সবাই কি চিনছে? মালিক চিনছে। সূর্য মালিক চিনে, মালিককে সিজদা করে। বৃক্ষ, তরলতা মালিক চিনে, মালিককে সিজদা করে। জড়বস্তু যারা আছে মালিককে সিজদা করে, তাসবিহ জপে। রব্বে কারিম বলেন, ওলা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের তাসবির ভাষা তোমরা বোঝো না। সবাই মালিক চিনে, কারো মালিক আমি আল্লাহ, কারো মালিক দুইটা, একটা দুনিয়ায় আর একটা আমি। যেমন গবাদি পশু আমাদের যাদের আছে, গরু, ছাগল, উট, দুম্বা, এদের কিন্তু মালিক দুইটা, একটা দুনিয়ার মালিক মুনিব, আর একটা হলো রব্বে কারিম। কয়টা মালিক বলেন? দুইটা। যদি বুঝে থাকেন, যারা এখানে কৃষক আছেন তারা বুঝবেন। যদি আপনার বাড়িতে একটা গরু থাকে, 2 বছর গরুটা আপনি লালন পালন করছেন, হঠাৎ করে সকালবেলা গরুটাকে ছেড়ে দিছেন, যাও পুরা ফাঁকা মাঠের ভিতরে খেয়ে আসো, দেখবেন সন্ধ্যাবেলা আনা লাগে না, অটোমেটিক সূর্য ডোবার আগেই গরু আইসা মালিকের বাড়িতে হাজির। বুঝে থাকলে বলেন, গরু মালিক চিনছে তো? শুধু মালিক চিনছে না, মালিকের বাড়িও চিনছে। মালিকের বাড়িও চিনছে। আপনার বাড়িতে একটা কুকুর থাকে, এটার যদি ইচ্ছে মতো ফিটনা দেন সন্ধ্যার পরে, চলে যা, তোর আর বাড়িতে রাখবো না, রাতের 11টার পরে দেখবেন আপনার চুলার পরে এসে সে হাজির। কেন? সে কি চিনছে? কুকুরে মালিক চিনছে। আপনার বাড়িতে সামান্য কয়েক টাকা দামের ছাগল সকালে ছেড়ে দিলে সন্ধ্যায় বাড়িতে আসে, আনতে যাওয়া লাগে না। ছাগলে মালিক চিনল, গরুয়ে মালিক চিনল,
কুকুরের মালিক চিনলো, বিড়ালের মালিক চিনলো। আরে বেটা, আমি আপনি আশরাফুল মাখলুকাত, আমি আপনি কেন মালিক চিনি না? গরু হয়ে যদি সে মালিকের দরবারে সিজদা দিতে পারে, সে যদি দুনিয়ার মালিক চেনে, কুকুর হইয়া সামান্য একটু পোড়া ভাত খাইয়া হাড্ডি খাইয়া যদি সে মালিক চেনে, আমার আপনার মালিক তো আমাকে দামি দামি খাবার খাওয়ায়, দামি দামি পোশাক পরায়, ওই গরুর চাইতে সুন্দর চেহারা দিয়া আমাকে আপনাকে বানাইছেন, যত্ন করে বানাইছেন, আমাকে সুন্দর হায়াত দিলেন। গরু আমার খেদমত করে, ছাগল আমার খেদমত করে, সারা পৃথিবীর সমস্ত মাখলুক আমার খেদমত করে, ওরা সবাই মালিক চিনলো, আমি কেন মালিক চিনি না? আমি তো কুকুরের চাইতে খারাপ হয়ে গেলাম। এই জন্য মালিক চিনতে হবে ভাই। মালিক যদি মালিকের লগে সম্পর্ক ভালো হয়, এই বান্দার দুনিয়াও শান্তি পাবে, আখেরাতেও মুক্তির আশা করা যায়। মালিক যদি আপনার সাথে সম্পর্ক ভালো হয়, দুনিয়া আপনার জন্য জান্নাতের নমুনা দুনিয়া হয়ে যাবে। তার কারণ বান্দা যখন আল্লাহ তাআলা বানাইছেন, বড় মায়া করে আর দয়া করে বানাইছেন, কত মায়া কত দয়া করে বানাইছেন। ফিরিস্তাদেরকে বলে, শোন এ ফিরিস্তারা, চন্দ্রটাকে বানাইছে? ফিরিস্তারা বলে, মালিক চন্দ্রটা আপনি বানাইছেন। এ সূর্যকে বানাইছে? ফিরিস্তারা বলে, মালিক সূর্যটা আপনি বানাইছেন। জমিনকে বানাইছে? ফিরিস্তারা বলেন, ওগো মালিক জমিন তো আপনি বানাইছেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, দেখ কোরআনের কত আয়াত, নবীজির কত হাদিস, কোন জায়গার ভিতরে এই কথাটা নাই। আসমান আমি আল্লাহর, জমিন আমি আল্লাহর, আমি বানাইছি। বলি না আমার, আমি বলি না চন্দ্র আমার, আমি বলি না সূর্য আমার, আমি বলি না বৃক্ষ তরলতা আমার, কিন্তু একাধিকবার রব্বে কারীম বলেন, বান্দা বানায় দয়া করে মায়া করে বলে, বান্দা আমার, বান্দা আমার, বান্দা আমার। কি বুঝেন? দুনিয়ার সব আমার আপনার জন্য মালিক বানায় দিয়া, মালিক সব কিছু বান্দার জন্য দিয়া, একবারও বলে নাই চন্দ্র সূর্য আমার, আমি বানাইছি। সব মালিক বানাইছেন আমাদের জন্য দিয়া, একবারও জন্য বলে নাই আমার। আমাদেরকে বানায়া মালিক বলে, বান্দাটা আমার, বান্দাটা আমার। এজন্য বান্দার সাথে মালিকের সম্পর্ক হয় নামাজের মাধ্যমে। যার নামাজ যত সুন্দর, মালিকের লগে তার সম্পর্ক তত সুন্দর। ওই যে আমার বাড়ির কুকুরটা মালিক চিনলো, মালিকের বাড়ি চিনলো। আমার আপনার এখন উচিত হলো মালিক চেনা, মালিকের বাড়ি চেনা। মালিকের বাড়ির নাম মসজিদ। বলেন মালিকের বাড়ি, বলেন বলেন মসজিদ। মালিক রব্বে কারীম, আর মালিকের বাড়ির নাম মসজিদ। এই জন্য দুনিয়াতে মালিকের লগে সম্পর্ক যার সুন্দর হবে, ওই বান্দা একটা আমল করলে আল্লাহ যেন কত দেয়। ভুলে গেছেন? ভুলে গেছেন? এটাই রব্বে কারীম বলেন, মান্দা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যখন নেক আমল করে, বান্দার আমলগুলা বাড়ায় দেওয়া হয়। আর শুরুতে এক দিয়ে বান্দার আমল নামা লেখা শুরু হয় না। বান্দা যখন আমল শুরু করে দেয়, রব্বে কারীম বলেন, ফেরেশতারা শোনো, এই বান্দা আখিরে জামানার পয়গম্বরের উম্মত, এদের হায়াত কম বরকত বেশি। এক দিয়া শুরু করিও না, ডান পাশে শূন্য দিয়া 10 গুণ দিয়েই তোমরা স্টার্ট করে দাও। সুবহানাল্লাহ। এজন্য সম্পর্ক হওয়া চাই কার সাথে? বলেন মালিকের সাথে সম্পর্ক হওয়া চাই। সর্বশেষ আবার কথা গোছায় নেন, রমজানের রোজা এবং শাওয়ালের কয় রোজা? বলেন বলেন কয়টা? 6 রোজা যদি কেউ রাখে, আল্লাহ তাআলা তার আমল নামায় সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রাখবো তো ইনশাআল্লাহ, নিয়ত আছে সবার। এখন রাখার পদ্ধতিটা কি হতে পারে? এটা যদি কেউ লাগাতার রাখেন, রাখতে পারবেন। কিন্তু আল্লাহ তো আমাদের উপরে এত জুলুম চাপায় দেয়নি। কারণ কি? ঈদের পরে আমরা যে শ্বশুর বাড়ি যাবো, এটা মালিকে জানে কিনা? এখন কথা কয় না। এখন যদি কেউ রাগ করে কয়ে ফেলায়, হ্যাঁ ঈদের 2 দিন পরে রোজা রাখলো বলে আর 6টা যাবো শ্বশুর বাড়ি, এটা একটা কাম হইলো। এই জন্য মালিকের জবরদস্তি নাই, পুরা মাসের ভিতরে যখন খুশি তখন রাখে। সুবহানাল্লাহ। কি নিয়ামত ছেড়ে দিয়েছেন রব্বে কারীম। যাও পুরা মাসে লাগাতার রাখতে পারো, 1 দিন 2 দিন পর পরও রাখতে পারো, যেমন খুশি তেমন চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসা যাওয়া বসা যেন নাজাতের উসিলা হয়ে যায়। যাদের অক্লান্ত পরিশ্রম